আর মকর স্নান। নির্জন সাগরদ্বীপের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে লক্ষ লক্ষ নরনারীর গঙ্গা মাই কি জয়, কপিল মহারাজ কি জয় ধ্বনিতে। পূর্ব আকাশে অন্ধকার দূর হওয়ার ব্রাহ্ম মুহূর্তে তীর্থযাত্রীরা বরফের মতো সাদা জলে ডুব দেন। পৌষ সংক্রান্তিতে পুণ্য লগ্নে একবার মাত্র সাগরে ডুব দিলে মোক্ষ লাভ হয়। সাগর তীরে দাঁড়িয়ে সদ্য স্নাত লক্ষ লক্ষ ভক্তের দল সিক্ত বস্ত্রে সেই জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুদিনকে আহ্বান জানান, পাঠ করেন পবিত্র গঙ্গাস্তব সূর্য বন্দনা। সংক্রান্তি স্নানে অন্যান্য সময়ে স্নানের চেয়ে নাকি 30 গুণ পুণ্য বেশি হয়। তাই মুনি ঋষিগণ এই সময়কে স্নানের উপযুক্ত সময় বলে মনে করেন। ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্যো দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাং গতিঃ। সূর্যের অয়ন গতি বা গতিপথ দুটি, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বিষুবরেখা থেকে সূর্যের উত্তর দিকের গমনকে বলে উত্তরায়ণ, আর দক্ষিণ দিকের গমনকে বলা হয় দক্ষিণায়ন। উত্তরায়ণের দিন শুরু হয় মাঘ মাসের প্রথম দিন থেকে। উত্তরায়ণ হল দেবযান পথ, অর্থাৎ অমৃতের পথ। এই সময় মৃত্যু হলে নাকি পরম মুক্তি ঘটে। আর দক্ষিণায়ন হল পিতৃযান পক্ষ, এ অন্ধকারের পথ, বন্ধনের পথ। তাই সকলের কামনা উত্তরায়ণের পথ ধরে এগিয়ে চলা। এই দিনটি উত্তরায়ণের আগমনকে স্বাগত জানায়। মহর্ষি নারদ বলেছেন, একবার গঙ্গাসাগর স্নানে 10 অশ্বমেধের পুণ্য লাভ হয়। তাই যুধিষ্ঠির সপরিবারে এখানে এসেছিলেন গঙ্গাসাগরে স্নান করে কুরুক্ষেত্রের যুদ্ধের সব পাপ থেকে মুক্ত হতে। সেই বিশ্বাসে বিজ্ঞানের এই আধুনিক যুগেও মানুষ আসছেন সাগর সঙ্গমে পুণ্যতোয়া গঙ্গায় স্নান করতে। রামায়ণেও আমরা গঙ্গাসাগরের উল্লেখ পাই। মকর স্নান সারাদিন ধরে চলে। স্নানের পর তর্পণ। পুণ্যার্থীরা সাগর তীরে তিল, জব, তামা, তুলসী হাতে নিয়ে দলে দলে বসে যান আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় স্বর্গগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদির জন্য। সাগর তীর্থে অনেকে আবার নানা আশায় মানত করেন। মনস্কামনা পূর্ণ হলে সেই মানত শোধ করেন। একসময় সন্তান কামনা পূরণ হলে প্রথম সন্তানকে গঙ্গায় বিসর্জন দেওয়া হতো। এখনো হয়, তবে প্রতীকী। সাগরে দান করে মা নিজ সন্তানকে আবার ফিরিয়ে নেন নিজের কোলে পরম মমতায়। বৈতরণী পার। বিশ্বাস, মৃত্যুর পর প্রতিটি মানুষকেই তরঙ্গ সংক্ষুব্ধ মহাবিপদ সংকুল
বৈতরণী নদী পার হতে হয়। শাস্ত্রে বিধান আছে, তীর্থক্ষেত্রে গাভীর লেজ ধরে মন্ত্রোচ্চারণ করে সবৎসা সেই গাভী ব্রাহ্মণকে দান করলে মৃত্যুর পর বৈতরণী পারের পথ সুগম হয়। ভক্তরা গোদানের পরিবর্তে কিছু অর্থ ধরে দেন পুরোহিতের হাতে। তাই অনেক তীর্থযাত্রী বৈতরণী পার অবশ্য কর্তব্য বলে মনে করেন। বৈতরণী পার করতে আর্যাবর্তের দ্বিজ পুরুষরা সাহায্য করে থাকেন। সাগরে নানা পদ্ধতিতে আরাধনা করেন পুণ্যার্থীরা। হে রবি সুন্দর তরু হলে গগন পটে যাবে দেখা দিলে তুমি, গগন পটে যাবে দেখা দিলে তুমি, অবিনাশী জ্যোতি মেলে। হে রবি সুন্দর তরু হলে রাতের তারারা লুকালো লাজে, রাতের তারারা লুকালো লাজে সাগরের নীল ঢেবে, সাগরের নীল ঢেবে। সাগর তীরে তীর্থযাত্রীদের বিসর্জিত পূজার সামগ্রী কুড়িয়ে নিতে একদল লোক তৈরি হয়ে থাকে। অনেকে মাটি আঁচড়ে খুঁজে ফেরে সারা বেলাভূমি। কখনো সখনো একটা দুটো টাকাও উঠে আসে, আর এই নিয়ে টানাটানি কাড়াকাড়িও দেখা যায়। স্নান শেষে তীর্থযাত্রীরা বিস্তীর্ণ বালুচরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে অগ্রসর হন। বাঁশ বা কাঠের লম্বা অংশ দিয়ে আড়াআড়িভাবে ব্যারিকেড করা হয়। এতে যাত্রীরা অনেকটা নিরাপদে মন্দিরের সামনে আসতে পারেন। এক সময় তারা এসে দাঁড়ান মন্দিরের সামনে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটে। মন্দিরের অভ্যন্তরে প্রায় 2 হাত উঁচু পাশাপাশি 3টি শিলায় খোদিত মূর্তি প্রতিষ্ঠিত আছে। তার একটি চতুর্ভুজা মকর বাহিনী গঙ্গা মূর্তি, কোলে ভগীরথ। অপর দুটির মধ্যে একটি কপিল মুনির মূর্তি আর অন্যটি সগর রাজার মূর্তি। কপিল মুনি ও সগর রাজা দুজনেই বিস্ফারিত নেত্রে যোগাসনে উপবিষ্ট এবং দীর্ঘ শস্ত্রধারী। কপিল মুনির মাথার উপর পঞ্চনাগ ছত্র বিস্তারিত, তার বাম হাতে কমণ্ডল, ঊর্ধ্বে তোলা ডান হাতে জপের মালা। মূর্তি তিনটির শিল্প সৌন্দর্য স্থূল এবং সর্বাঙ্গে সিঁদুর মাখানো। এছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। ভক্তরা অর্ঘ্য দেন। প্রণামী হিসেবে
দান সম্ভার যথেষ্ট স্ফীত হয়। মেলাটির বিশাল আয়োজন ও পরিষেবার জন্য সরকারের বিরাট অঙ্ক খরচ হলেও পরিষেবা উন্নয়নে এরা তেমনটি খরচ করেন না। এসব আয় চলে যায় বস্তাবন্দি হয়ে অযোধ্যার হনুমানগড়ি মঠে। তীর্থক্ষেত্র মানেই সাধু সন্ন্যাসীদের সমাগম, আর গঙ্গাসাগরের বিশেষ আকর্ষণ নাগা সন্ন্যাসী। সর্বত্যাগী মহাত্মা লজ্জা ত্যাগ করে নাঙ্গা অর্থাৎ নগ্ন। এই প্রচণ্ড শীতে ছাই ভস্ম মেখে আদুল গায়ে দিব্যি থাকেন এরা। সাধুদের মধ্যে সাধন মার্গ ও বহিরঙ্গে অনেক বৈচিত্র্য। যাওয়ার পথে দুধারে সাধুদের দর্শন করেন তীর্থযাত্রীরা। সাধুদের আশীর্বাদ পেয়ে তারা ধন্য হন। সন্ন্যাসীরা জগতের মঙ্গল কামনা করেন। তাই পূজা পাঠ শেষ করে যাত্রীরা দান ধ্যানের কাজে মন দেন। আবার সাধুদের পাশাপাশি বেশ কিছু ভিখধারীও জুটে যায় তেমনি কিছু ভক্ত। তীর্থক্ষেত্রে এসে অনাথ আতুর ও সাধু সন্তদের দান ধ্যান পবিত্র কর্তব্য বলে মনে করেন তীর্থযাত্রীরা। তীর্থক্ষেত্রে ভিখারি থাকেই। তীর্থযাত্রীদের ছিটে ফোঁটা দানে তাঁরা ক্ষুণ্ণবৃত্তি করেন। তবে এই যেসব ব্যাধিগ্রস্ত ভিখারিদের দেখছেন, এদের অধিকাংশই নকল। কেউ কেউ আবার নাম সংকীর্তন শুনিয়ে ক্ষুণ্ণবৃত্তি করে থাকেন। দেখা যায় নানা দেবদেবীর মূর্তি বসিয়ে দান সংগ্রহ করতে। লক্ষ লক্ষ মানুষের আগমনের ফলে এখানে মেলা বসে যায়। আর মেলা মানে কিছু দেখা, কিছু কেনা। হরেক রকম পসরা সাজিয়ে দোকানিরা বসেন। দোকানদার থেকে পুরোহিত, ফেরিওয়ালা থেকে ক্ষৌরকার সবই আছে। অর্থাৎ সব মিলিয়ে এই সময় বেলাভূমি অর্থ উপার্জনের একটি পীঠস্থান হয়ে দাঁড়ায়। মেলায় বহু মানুষ হারিয়ে যায়, বিশেষত দূর দূরান্ত থেকে ও ভিন রাজ্য থেকে আগত বৃদ্ধ বৃদ্ধারা। মেলায় ভিড়ের মধ্যে বা স্নানের সময় দলছুট হয়ে যায়। অনেকেই সঙ্গীদের ফিরে পান, আবার কেউ কেউ পান না। তাদের কাতর আবেদন পৌঁছয় না বিচ্ছিন্ন হয়ে যাওয়া সঙ্গীর কানে। কারণ অনেকে নিতান্তই গলগ্রহ, বাবা মা বা আত্মীয়দের ফেলে পালাবার উপায় হিসেবে এই পরম পবিত্র মেলা প্রাঙ্গণকেই বেছে নেন। জানি না এই কেমন পুণ্যি। তীর্থ করতে এসে অবশেষে দেখা যায় কিছু বিপর্যস্ত অসহায় পরিত্যক্ত মানুষ পড়ে থাকলেন চোখের জলে আপনজনের পথ চেয়ে। এমনও দেখা গেছে গঙ্গাসাগর মেলায় হারিয়ে গিয়ে আর কখনো ঘরে ফিরতে পারেননি। সেসব অবধি তাঁদের দেখা যায় সাগরদ্বীপের কাছে কোনো বাড়িতে পরিচারিকার কাজ করতে কিংবা কোনো বৃদ্ধাশ্রমে। বজরং পরিষদ হারিয়ে যাওয়া মানুষদের ফেরত পাঠাবার ব্যবস্থা করে থাকে, কিন্তু প্রধান বাধা হয়ে দাঁড়ায় ভাষা সমস্যা। এছাড়াও তাঁরা নিজেদের ঠিকানাটা ঠিকভাবে বলতে পারেন না। বিদেশিদেরও চোখে পড়ে।
ওই তো একজন বিদেশি নাগরিক স্নান করছেন। আপনার নাম? জোল বোর্ডো, কোথা থেকে এসেছেন? মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে কতদিন আছেন? 1.5 বছর। কি করেন? আমি গবেষণা করছি। বিষয়? নদিয়া জেলার অষ্টাদশ শতকের রাজা কৃষ্ণচন্দ্র নিয়ে আমি একটা ইতিহাস লিখব। আপনি এত ভালো বাংলা শিখলেন কোত্থেকে? নিজের দেশে পড়তে শিখলাম, এখানে এসে কথা বল। আপনি এখন কোথায় এসেছেন? এখন তো গঙ্গাসাগর মেলায়। কেন? পূর্ণ করা হোক। সকলে অভিজ্ঞতার ঝুলি ভরে নিয়ে যান, সঙ্গে নিয়ে যান নানা স্মৃতি। বেশিরভাগ কর্মী, পর্যটক সকলের আশ্রয়স্থল মেলা প্রাঙ্গণের অস্থায়ী আবাস। একসঙ্গে রান্না, খাওয়া দাওয়া, থাকা, আসলে এক একটি বৃহৎ পরিবারের রূপ নেয় এক একটি যাত্রী নিবাস। নাগরিক পরিষেবা সুলভ থাকার ফলে এখন অনেকেই আসেন পুণ্য স্নানের সঙ্গে বেড়ানোর আনন্দ নিতে। মেলা প্রাঙ্গণে বারোয়ারি রান্নাঘরে চলে অনেক রকমের রান্না। অনেকেই অন্যায় ঝুঁকি নিয়ে বিধি নিষেধ উপেক্ষা করে যাত্রী নিবাসে বা ঝুপড়ির কাছেই রান্না করে থাকেন। বন্ধুত্ব গড়ে ওঠে একে অপরের সঙ্গে। সাগরকে সাক্ষী করে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়, সই পাতানো হয়। गंगा मैया की जय, कपिल मुनि भगवान की जय। মেলা প্রাঙ্গণ জুড়ে কয়েকদিন ধরে আনন্দের সুর রনিত হয়। সন্ধ্যায় গঙ্গা আরতি। ॐ गां गङ्गायै विश्वमुख्याय शिवामृताय शान्तिप्रदायिन्यै नारायण्यै नमो नमः। ॐ गां गङ्गायै विश्वमुख्याय शिवामृताय शान्तिप्रदायिन्यै नारायण्यै नमो नमः। দু চোখে সারাদিনের ক্লান্তি নেমে আসে। নেমে আসে গভীর রাত্রে শীত ঘুম। যাত্রীনিবাস, ঝুপড়ি এসব কোনো ব্যবস্থাই যাদের হয় না, তারা খোলা আকাশের নিচেই ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেন। কেউ কেউ আবার সারা রাত জেগেই কাটিয়ে দেন। মকর সংক্রান্তি একদিন, তবে তার রেশ চলে আরো 2-4 দিন। মোক্ষ লাভের প্রশান্তি নিয়ে ফেরেন তীর্থযাত্রীরা। এরা হয়তো আর কোনোদিন আসবেন না। এদের কাছে গঙ্গাসাগর জীবনে একবার। আবার অনেকেই প্রতি বছর আসেন এর অমোঘ টানে। চলছে মেলার বিভিন্ন অংশের নিলাম। জেলা বোর্ড এই নিলাম ডাকেন। সর্বোচ্চ মূল্যের ডাক গ্রহণকারী ব্যক্তিকে মেলার সেই স্থান ইজারা দেওয়া হয়। মেলা ভাঙার ঘোষণা হয় রাত 12টায়। এই ঘোষণা জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক করে থাকেন। আমি অপালা শেঠ, মেলা আধিকারিক, গঙ্গাসাগর মেলা ও অতিরিক্ত জেলা শাসক সাধারণ দক্ষিণ 24 পরগনা। আজ 16ই জানুয়ারি 2010 রাত্রি 12টার সময় গঙ্গাসাগর মেলার সমাপ্তি ঘোষণা করছি। এই ঘোষণাকালে আমি
দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত তীর্থযাত্রীগণের আত্মার প্রতি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যদি কোনো তীর্থযাত্রী এই সমাপ্তি ঘোষণার পরেও মেলা প্রাঙ্গণে থাকেন, তাহলে তারা নিজের দায়িত্বে থাকবেন। এই ঘোষণার পরে আরও জানানো যাচ্ছে যে তীর্থযাত্রীদের জন্য আর কোনো বিশেষ পরিকাঠামোগত সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকবে না। কিছু অত্যাবশ্যকীয় পরিষেবামূলক ব্যবস্থা যেমন বিদ্যুৎ, পানীয় জল এবং শৌচালয়ের সুবিধা 17ই জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে, যাতে সমস্ত সরকারি দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো তাদের কাজকর্ম শেষ করতে পারেন। আজ 16ই জানুয়ারি 2010 এই মেলা প্রাঙ্গণের ক্যাম্প অফিস থেকে রাত্রি 12টার সময় নিজের হাতে শিলমোহর সহ এই সমাপ্তি ঘোষণাপত্রে সই করলাম। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। ঘোষণার পর শুরু হয় মেলা ভাঙার গান। যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো, যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো, ভেবেছিলে ভুলবো না চোখের জল ফেলা, ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো। যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো, যখন ভাঙলো ভাঙলো। এরপর সকলে যান সাগর তীরে। সেখানে পবিত্র জল মাথায় ছিটিয়ে সকলে ফিরে আসেন আপন আস্তানায়। কয়েকটা দিন পর মেলা প্রাঙ্গণ আবার ধু ধু বেলাভূমি। সাগরের জল ধুয়ে দেয় শেষ পদচিহ্নটুকু। আশায় থাকে গঙ্গাসাগর মেলা আসছে বছর আবার হবে। প্রতি বছর মেলার কারণে নানাভাবে গঙ্গাসাগরকে দূষিত হতে দেখা যায়। গঙ্গা দূষণ রোধ করতে ও সরকারি প্রয়াসকে সফল করার লক্ষ্যে আমরা সকলেই আন্তরিক। চলছে বেলাভূমিকে নির্মল রাখার কাজ। এই কাজে ব্যক্তিগতভাবে সামিল হয়েছেন জেলা শাসক, পূজ্যপাদ ও শঙ্করাচার্য এবং অন্যান্যরা। আসুন সকলে মিলে গঙ্গাসাগর মেলাকে আগামী দিনে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর, যেন এক অখণ্ড ভারতের প্রতিরূপ করে গড়ে তুলতে চেষ্টা করি। রবি রক্তিম আভা ঢেলে সব পাপ দোষ কলুষ কালিমা তুমি হরি নীলে পলে পলে, পুত গঙ্গা সাগর জলে। হে রবি নিঃশেষে মুছে দিলে পাপ, নিঃশেষে মুছে নিলে শোক, নিঃশেষে মুছে দিলে পুত গঙ্গা সাগর।